গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এই যে চকলেট দেখতে পাচ্ছ, চকলেট দেখে কিছু মনে পড়ছে? আমরা ছোটোবেলা না এই চকলেটের জন্য সারা রাত ঘুমাতাম না। এই 15ই আগস্ট আসবে, কখন সকাল হবে আর কখন আমরা বেরোবো। তো আবার মনে পড়ে গেছে সেই দিনটি। তারপর দেখো বরমশাই টিফিন নিয়ে আসলো ছেলেদের জন্য। এই যে লুচি আর সবজি, শুকনো সবজি আর কি। তো সেটাই তার ছোটো ছেলে কী করেছে, তার উপর একটা একটা চকলেট দিয়ে দিয়েছে। তো দেখো আমার ছোটো ছেলে কী বলছে, তোমরা একটু শোনো। কালকে তো ভিডিও দিতে পারেনি, তার জন্য আজকে বলছে, দেখো কি বলছে। ও বলছিল গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এটা বলছিল। তো ছেলেদেরকে খাইয়ে দাইয়ে চলে আসলাম বাইরে। অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ধোবো বলে। তো দেখো জামা কাপড়গুলো ভিজিয়েছি। তো ভিজিয়ে দেখছি মা পুজো দিচ্ছে, মা স্নান টান করে পুজো দিচ্ছে। তো ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আমার তো খুব ভালো লাগে ফুলগুলো, জানি না কার কেমন লাগে। তো তোমরা অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তারা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো। দেখো মা পুজো দিয়ে দিচ্ছে সকালে। আজকে বৃহস্পতিবার যেহেতু, তো মা লক্ষ্মীর গড় চেঞ্জ করবে। তো তোমাদেরকে একটু দেখালাম আর কি। তো পুজোটা এই যে দেখতে পাচ্ছ, মা লক্ষ্মীর ঘর সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে সাজিয়ে দিয়েছে। তো এইখানে ফুল, দুব্বো, আম পাতা সব কিছু দিয়েছে। তো ভাবলাম একটু তোমাদেরকেও শেয়ার করি। আমার কাছে তো বেশ ভালো লাগছে দেখতে, তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না 4টে আম পাতা, না 4টে না গো 5টাই, মানে একটা ছোট হয়েছে তাই ফুলের জন্য সেটা দেখা যাচ্ছে না। তো দেখো ঘরটা বসিয়ে দিয়েছে। এই যে লক্ষ্মীনারায়ণ ছবি আছে সেখানে, আর এখানে মাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। মায়ের পুজো, মাকে আর কি। তো শাশুড়ি মাই পুজো দেন বেশিরভাগ, আর বরমশাই পুজো দেন। আর দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আমি চলে আসলাম এখান থেকে দিয়ে জামা কাপড় দিয়ে এবার মেলে দেবো। দেখো কি রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। এই দিনের বেলা হলে রোদ দেয় গরম, আর বিকাল থেকে শুরু হবে বৃষ্টি। সেটাই হচ্ছে আজকে কদিন ধরে। তো আজকে দেখো রান্নাবান্না কী করেছি। আজকে রান্নাবান্না উনুনে করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মোবাইল ছোটো ছেলে দেখছিল, তার জন্য। এই যে এইগুলো হচ্ছে চাল কুমড়ো পাতা, শুটকি দিয়ে বড়া, তার সাথে উচ্ছে আলু, পটল ভাজা, আর হচ্ছে ডাল। তো তার সাথে বর নিয়ে এসেছিলো, ভাতটা বেড়ে রেখেছিলাম, গরম ভাত তো, তার জন্য ঠান্ডা হওয়ার জন্য বেড়ে রেখেছিলাম। আমরা মা ছেলে একসাথে নিয়ে নিচ্ছি আর বরকে দিয়ে দিলাম। তো এই দেখো বর মশাই নিয়ে আসলো হচ্ছে দই। তো সেটা ছেলে ভাবছে এটা হচ্ছে আইসক্রিম। তো বলছে আমি ভাত খাবো না, আইসক্রিম খাবো। তো এটা বলছে আইসক্রিম, তার ভাত খেলো না। তো এটা 2-3 চামচ খেয়ে বলছে মা এটা কেমন যেন। তো ভেবে নিচ্ছে আইসক্রিম এটা। আমি বললাম আইসক্রিম না বাবা, এটা দই, এটা খাও। তো খাচ্ছে, একটু খাইয়ে বললাম না আমি খাবো না, এটা স্বাদ নাই, এভাবে বলবো এটা টেস্ট নেই। তো দেখো এবার ভাত খাইয়ে নেবো। যে বড়ো ছেলে বসে আছে, ছেলেকেও খাওয়াবো, আমিও খাবো। তার সাথে এই যে চাল কুমড়ো আমাদের গাছে আছে, তো চাল কুমড়ো নিয়ে যে আগে শুটকিটা চাটনি করে তারপরে চাল কুমড়োটার মধ্যে দিয়ে মানে তেলের মধ্যে ভেজে নেয়। এই খুব টেস্ট হয়। আর ঝাল হয়েছিল প্রচুর কালকের এই ইয়েটা। তো ছেলেকে ছেলে বলছে এটা দিয়ে খাবে, তো খেতে পারবে না ঝাল হয়েছে বলে। তা বললাম আমি একটু খেয়ে দেখি কেমন কেমন ঝাল আর কি। তো যদি খেতে না পারে, তো কিন্তু খুব টেস্টি হয়েছিল এই বড়াটা। এটা শুটকি চাটনি দিয়ে চাল কুমড়োর বড়াটা খুব টেস্ট হয়। তোমরা কে কে খাওয়া কমেন্ট করে জানিও, ঠিক আছে। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, বাইরে কাপড় চোপড় সব কিছু শুকিয়ে গেছে। তো নিয়ে আসলাম ঘরে এসে। তো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। তো বরমশাইকে বললাম একটু মোবাইলটা ধরো। তো দেখো সব কিছু বাস করে নিচ্ছি। আর এদিকে দেখো ছেলে খেলছে, বাস ধরে ধরে একা একা হাঁটছিল। তো বরমশাই এটা একটু শেয়ার করলো। তো ছেলে দেখো টিভি দেখে দেখে নাচছিল, আর আমি এদিকে সব কিছু ভাঁজ করে নিচ্ছি। না রাখলে না, সঙ্গে সঙ্গে যদি না রাখে না, তো কেমন যেন হয়ে যায়, কুচকুচ হয়ে যায়, আর ভালো লাগে না পরে এই জামা কাপড়গুলো। তো আমি কী করি, রোদ থেকে এনে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিই।
তো বিকেল হয়ে গেছে, দেখো বিকেলবেলা ঘর দরজা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে ছোটো ছেলে মিস এসেছে, ছোটো ছেলে মিসের সাথে পড়াশোনা করছিল, আর আমি ভাবলাম ঘর দরটা একটু ঝাড় দিয়ে নিই। এইদিকে ঝাড়টা নিয়ে দিয়ে দেখো বাইরে গেলাম, বাইরে দেখি প্রচণ্ড মেঘ করেছে, দেখতে পাচ্ছ। এই যে ঘর ঝাড় দিয়ে এবার বারান্দাটা ঝাড় দিয়ে নেব। দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছি। আর ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা। তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি যে তারপর দেখো এই যে এদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছো প্রচুর মেঘ করেছে বিকাল থেকে। তো বরমশাই আসলো, এসে বলছে এই যে চাল কুমড়ো হয়েছে না, চালের উপরে মানে অনেকগুলো চাল কুমড়ো হয়ে পচে গেছে আর কি। তো এইটা ভালো ছিল, তো আমি বললাম এটা চলো কেটে নাও, না হলে না যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আর খাওয়া যাবে না। ইস, তো মশা কামড়াচ্ছিল, আমি যেখানে বসেছি প্রচুর মশা কামড়াচ্ছিল। তো দেখো বর কেটে নিল এই যে চাল কুমড়োটা। তো চাল কুমড়োটা এবার করে নিয়ে যাব। দেখো অনেকটা বড় হয়েছে, কিন্তু আগে অনেকগুলো হয়েছে, পচে যায় কেন জানি না। তো দেখো বরমশাই উপরে উঠে দেখছে যে আরও আছে নাকি চালের উপরে। এখানে নেই, কিন্তু প্রচুর ফুল ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছ এই যে ফুল, এগুলো কিন্তু ফুল হয়েছে গাছে অনেকগুলো। তো দেখো এবার ঘরে চলে আসলাম, সব বাচ্চাদেরকে নিয়ে একটু সামনে গেছিলাম, সামনেতে ঘরে আসে দেখি এই যে প্রচুর পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি আসবে। হ্যাঁ, ঝড় বৃষ্টি চলে এসেছিলো, বেশিক্ষণ সময় লাগেনি। তো তোমাদেরকে এই যে দেখাতে দেখাতে ঝড় বৃষ্টি চলে আসছিলো। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কমেন্ট করে দিও। আর আজকে এই পর্যন্তই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।